أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তারই ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া তান সবাই দিল থেকে আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সকল প্রশংসার মালিককে এখন আমরা প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় সকল প্রশংসা করব একমাত্র কার জন্য এবং সাথে সাথে আমরা সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম গত জুমায় আমরা শিষ্টাচারমূলক কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি যেগুলো আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে খুবই প্রয়োজন একজন মানুষ সে প্রকৃত মানুষ হয় তখনই যখন তার ভিতরে মানবিক মূল্যবোধ থাকে একজন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যতগুলো নির্দেশ আছে যখন সে নির্দেশগুলো ফলো করে অনুসরণ করে অনুকরণ করে বাস্তব জীবনে সেটা প্র্যাকটিস করে এবং সেই অনুযায়ী চলে তখনই সে একজন আল্লাহর ভাষায় প্রকৃত মুত্তাকি মুমিন বান্দা হিসাবে পরিচিতি লাভ করে
শুধুমাত্র কতিপয় আনুষ্ঠানিক ইবাদতের নাম কিন্তু ইসলাম নয়। ইসলামের সৌন্দর্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের দৈনন্দিন জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে সুনির্দিষ্ট শিষ্টাচার এবং আদব রক্ষা করে চলতে হয়। এজন্য প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আদব কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? তিনি বললেন যে আমি জানি না, আপনি বলে দেন। সাহাবা আজমাইনদের স্বভাব এমন ছিল, তারা জানলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেন না। তারা মনে করতেন যে আমি যতটুকু জানি হয়তোবা এর চাইতে আরও সংযোজন করবেন আমাদের প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তুমি যে আমল করো এই আমলের সাথে যদি আদব না থাকে তাহলে একটা তরকারি অথবা একটা রুটি, যে খাদ্যদ্রব্য যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খাই, বিশেষ করে শর্করা জাতীয় খাবার, কার্বোহাইড্রেট খাবার যেগুলো আমরা দৈনন্দিন খেয়ে থাকি, এই খাবারের মধ্যে যদি লবণ না থাকে তো খাবারের প্রকৃত স্বাদ পাওয়া যাবে? এজন্য নবীজি বলেন যে তোমার আমলটা লবণের মতো, আর ওই লবণের সাথে আটা এবং ময়দা যে মিশানোর পরে একটা রুটি তৈরি হবে, অথবা তুমি যে খাদ্যদ্রব্য তৈরি করবে, লবণের চাইতে তোমার খাদ্যদ্রব্য যেটা মিশাবে তার পরিমাণ বেশি থাকতে হবে। অর্থাৎ পরিমাণ বেশি যেটা থাকবে সেটাই হলো আদব। যখন তোমার আমলের সাথে আদবের সংমিশ্রণ ঘটবে তখনই সেই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার এবং সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবা আজমাইনদেরকে আদব শিখিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে মানব জাতির জন্য শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে, আদব শেখানো হয়েছে, ভদ্রতা শেখানো হয়েছে, সৌজন্যতা শেখানো হয়েছে, আতিথেয়তা শেখানো হয়েছে। একজন মানুষ সে তার ব্যক্তিগত জীবনকে কেমন করবে, ব্যক্তি হিসাবে সে কেমন হবে, তার ভিতরে সততা, ন্যায়পরায়ণতা, আদব, শিষ্টাচারিতা, সকল কাজের মধ্যে নম্রতা এবং বিনয়, এই গুণগুলো থাকতে হবে। অপরদিকে পারিবারিকভাবে যখন সে পরিবারের কর্ণধার হবে, পরিবারের সকল সদস্যদেরকে আমলের পাশাপাশি আদব শেখাতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। ঠিক এমনিভাবে সমাজটা সুন্দর এবং সুখের হয় তখনই যখন যেই সমাজে আদব থাকে, শিষ্টাচার থাকে, বড়দের প্রতি শ্রদ্ধা থাকে, ছোটদের প্রতি স্নেহ থাকে, সমবয়স্কদের প্রতি সহানুভূতি থাকে, সহমর্মিতা থাকে, একে অপরের খোঁজ খবর নেয়, তখনই সেই সমাজটা সুন্দর এবং সুখের হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরাতে ছিলেন, তার কক্ষে অবস্থান করছিলেন। এমতো অবস্থায় রুমের বাইরে থেকে কিছু সাহাবা আজমাইন একে অপরের সাথে কথোপকথন করছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। কথা বলতে গিয়ে তাদের গলার আওয়াজটা একটু বড় হয়ে গিয়েছিল, কথার আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে সতর্ক করে দিলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। জীবনের সকল ক্ষেত্রে একজন মুমিন মুসলমান আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হবে না। আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ পালন করবে, রসুলের যে নির্দেশ আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মতো চলবে, তার উপরে তাদের অসন্তুষ্টিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, তাদের উপরে নিজের মতামতকে প্রাধান্য দিবে না। সর্ব অবস্থায় প্রাধান্য দিতে হবে কার মত অনুযায়ী? সেটা আমার অন্তরে বা আমার মতের সাথে মিলুক অথবা না মিলুক, আমার সেটা পছন্দ হোক অথবা না হোক। আমার পছন্দ বড় পছন্দ নয়, আমার রবের পছন্দই হলো সবচেয়ে বড় পছন্দ। আমার রব যেটা খুশি হয় আমার সেটাতে খুশি হতে হবে, আমার রব যেটাতে অসন্তুষ্ট হয় সেটাতে আমাকে অসন্তুষ্ট হতে হবে। তবেই আমি আমার হৃদয়কে আল্লাহ তাআলার মাকাম বানাতে পারব। তখনই আমি একজন সত্যিকার অর্থে অন্ধকারকে অন্ধকার বলে জানতে পারব, অপরাধকে তখন অপরাধ বলে আমি মনে করব। তখনই আমি সত্যকে সত্য বলে জানব, মিথ্যাকে আমার কাছে মনে হবে এটা মিথ্যা। যখনই আমি আমার নিজের মতকে, আমার দৃষ্টিভঙ্গিকে, আমার দল, আমার যেই চেতনা চিন্তা, এটাকেই যখন আল্লাহর উপরে প্রাধান্য দিতে থাকব, তখন আমার কাছে সৎটাকে সৎ মনে হবে না, সত্যকে সত্য মনে হবে না, মিথ্যাকে মিথ্যা মনে হবে না। অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যে মিথ্যাটাই মনে হবে এটাই সত্য, ঠিক কিনা বলে? আবার সত্যটাকে আমার কাছে মনে হবে যে না, এটা সত্য না, এটাই মিথ্যা। কারণ আমার অন্তরে রবের ভয় নেই, রবের সন্তুষ্টি নেই। হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের সম্মান মর্যাদা সারা পৃথিবীতে আল্লাহর পরেই তাদের, আল্লাহ রসুলের পরেই তাদের অবস্থান, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুজন সাহাবী সবসময় আমলের দিক দিয়ে পরস্পর প্রতিযোগিতা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেন হযরত আবু বকর কি আমল করে, আমি তার চাইতে বেশি আমল করে আল্লাহ পাকের প্রিয় হয়ে যাব। হযরত আবু বকরও চাইতেন হযরত ওমরের চাইতে বেশি আমল করতে, কিন্তু যেটা বাস্তব যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হযরত আবু বকরের আমলের উপরে তার আমলকে নিতে পারেননি। তারপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা নবীজি নিজের জবানে বলেন, আমার পরে যদি কেউ নবী হতেন, কাউকে যদি আল্লাহ তাআলা নবী বানাতেন, তাহলে লাকানা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিতেন। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমরের মাঝে একটি বিষয় নিয়ে পরস্পর একটু কথা কাটাকাটি চলছিল। একজন একটি মত দিয়েছেন, আরেকজন আরেকটি মত দিয়েছেন। দুজনেই চেয়েছিলেন যে আমার মত অনুযায়ী যেন সিদ্ধান্ত দেয় প্রিয় নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনেরই এটা ইচ্ছা ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তোমাদের নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উচ্চ স্বরে কথা বলা যাবে না, আদব লঙ্ঘন করা যাবে না, শিষ্টাচার বহির্ভূত কোনো কিছু করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কি বললেন? যে তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করো না। যদি তোমার আওয়াজ উঁচু হয়ে যায়, আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমার আমলগুলো সব আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দিবেন। আওয়াজ এমন একটা বিষয় যে একজন উস্তাদের সামনে, একজন বয়োজ্যেষ্ঠ লোকের সামনে
একজন শিক্ষকের সামনে, একজন মুরব্বীর সামনে, বা সমাজের একজন নেতা যারা সমাজ পরিচালনা করেন, এরকম সম্মানিত কোনো ব্যক্তির সামনে আমার আওয়াজটাকেও নিচু করে বলতে হবে। এটা কার নির্দেশ? তাহলে কথোপকথনে 1 নম্বর শিষ্টাচার হলো আমাদের আওয়াজের মধ্যে শালীনতা রাখতে হবে। যখন যেই পরিমাণ, যেই মাত্রায় কথা বলা প্রয়োজন, সেই মাত্রা অতিরিক্ত করাটাই হলো আদব লঙ্ঘন, শিষ্টাচার লঙ্ঘন। হ্যাঁ, একটা জায়গায় আমি অন্যায় দেখেছি, সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সেভাবেই। সেখানে আস্তে কথা বললে হবে না, চিৎকার দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আবার একজন মা বাবার সামনে, শিক্ষকের সামনে, অথবা কোনো শ্রদ্ধেয় ব্যক্তির সামনে কথা বলতে হলে ঠিক আদব রক্ষা করে কথা বলতে হবে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। যদি তোমরা পরস্পর একে অপরের সাথে যেমন জোরে কথা বলো, যদি এভাবে বলতেই থাকো, তাহলে তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না, তোমরা অনুভব করতে পারবে না। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের যাকাত, তোমাদের ভালো ভালো আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন ছিল, যখন তারা নবীজির মজলিসে বসতেন তখন তাদের আওয়াজ উঁচু হতো না, আওয়াজ নিচু করে আস্তে করে কথা বলতেন, যেন প্রিয় নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম মনে কষ্ট না পেতেন। মসজিদের নববীর অবস্থা তো তেমনই। যারা গিয়েছেন, যে মদিনাকে যে এরকম বলা হয় মদিনার শহর বা সোনার মদিনা বলা হয়, বাস্তব সেটাই দেখা যায় যে কোনো উচ্চ স্বরে আওয়াজ নেই। আছে? নবীজির রওজার চতুর্দিকে, রওজার উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যেখানে দয়াল নবীজি শুয়ে আছেন, রহমতের কাণ্ডারি, শাফায়াতের কাণ্ডারি, তার এই মাকবারা শরীফে তোমরা এসেছো, আওয়াজ বড় করে কথা বলা যাবে না। প্রত্যেকের আওয়াজটাই কেমন যেন স্বাভাবিকভাবে নিচু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক এমনিভাবে মসজিদের আদবও, যখন আমরা এখানে সিজদা দিতে আসব, তখন আমাদের এমন অবস্থা থাকতে হবে যে আমরা আসছি আল্লাহর দরবারে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যখন আমরা মসজিদে প্রবেশ করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আবওয়াব রাহমাতিক, এই যে আল্লাহর রহমতের দরজায় যে আমরা প্রবেশ করলাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আমরা প্রবেশ করেছি। এখন যদি আমার আওয়াজ বড় হয়, আমি যদি শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলি, তাহলে নামাজ ঠিকই পড়ব, তসবিহ তাহলিল ঠিকই পড়ব, কিন্তু দেখা গেল আমার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। এরকম হতে পারে কি পারে না? সেজন্য আমরা সতর্ক থাকব। সূরা হুজুরাতের আরেকটি অন্যতম শিক্ষা হলো, যখন আমরা কথা বলবো, নিঃসন্দেহে কথার মধ্যে সওয়াব রয়েছে, আবার কথার মধ্যে গুনাহ হয়। একটি কথা, যেই কথা বললে আমার আমল নামায় নেকি লেখা হয়, আবার আরেকটি কথা বললে আমল নামায় গুনাহ লেখা হয়। এরকম হয় কি না? কোনো তথ্য আমি জেনেছি, কোনো সংবাদ আমার কানে আসলো, ওই সংবাদ, তথ্য ইত্যাদি এগুলো বাছাই না করে, সত্যতা যাচাই না করে অন্যের কাছে প্রকাশ না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। যখন তোমার কাছে কোনো পাপাচারী ব্যক্তি অথবা
নির্ভরযোগ্য নয় এমন কোনো ব্যক্তি কোনো তথ্য দিবে, কোনো সংবাদ পরিবেশন করবে, সেই সংবাদটা শোনা মাত্রই আরেকজনের কাছে বলে দিও না। ওই সংবাদের সত্যতা যাচাই করবে। ঠিক এটা যদি এখন বর্তমানে মিডিয়ার যুগে, মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুক, ইউটিউব, যা কিছু আমাদের সামাজিক সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, বিশেষ করে এখন ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে শিশু, প্রত্যেকের হাতেই মোবাইল আছে না নাই? সবাই আমরা ইন্টারনেট ব্যবহার করি। এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন আমরা মিডিয়াতে নানা তথ্য দেখতে পাই, নানা সংবাদ পরিবেশন করা হয়। কেউ যাচাই না করে একটা সংবাদ শেয়ার করে, আরেকজন সেটা দেখা মাত্রই সেও শেয়ার করে দেয়। অথচ খোঁজখবর নিয়ে অনুসন্ধান করে দেখা যায় যে সংবাদের কোনো তথ্য নেই, ভিত্তিই নেই। এরকম হয় কি না? এজন্য মোহতারাম হাজিরিন, কোনো মানুষের মুখ থেকে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা নিউজ মিডিয়ায়, ইলেকট্রনিক বা যে কোনো মিডিয়ায় আমরা কোনো তথ্য পাব, আগে সেটাকে যাচাই বাছাই করে নেব। এমনও হতে পারে যে আমি যদি যাচাই না করে কোনো তথ্য পরিবেশন করি, এই পরিবেশনের ফলে মারাত্মক ঝগড়া সৃষ্টি হতে পারে। এক দলের সাথে আরেক দলের সাথে এমন কোন্দল লেগে যেতে পারে, সেই কোন্দল দীর্ঘমেয়াদীও হতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন অনির্ভরযোগ্য বা তথ্যসূত্র নেই এরকম কোনো ব্যক্তির সংবাদ তোমার কানে আসবে, সেটাকে যাচাই করে তারপরে তুমি প্রকাশ করো অথবা কারো কাছে বলো। যদি যাচাই ছাড়াই যদি তুমি এই কথাটা অপরের কাছে বলে দাও, হতে পারে এক পর্যায়ে সেও জানলো মিথ্যা তথ্য, সেও আরেকজনের কাছে বলল, এক কান থেকে দুই কান, এভাবে কথাটা ছড়িয়ে পড়লো। পরবর্তীতে তোমাকেই লজ্জায় পড়তে হবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, তিনি মদিনা থেকে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যাকাত উসুলের জন্য পাঠালেন। যে তারা যখন ইসলামের সব আদেশ মেনে নিল এবং তারা নবীজিকে বলল যে আমাদের কাছে আপনি লোক পাঠিয়ে দিবেন, আমাদের মধ্যে যারা যাকাত দিতে পারে তারা আগে থেকে রেডি করে রাখবে, যাকাতের মালটা আমরা দিয়ে দেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমিরকে পাঠালেন। তিনি যখন তাদের এলাকায় প্রবেশ করছেন, তারা আগে থেকে প্রস্তুত ছিল তাদের যাকাতের মাল নিয়ে, যে আমরা তাকে কষ্ট দিব না, আসা মাত্রই তাকে একটু আপ্যায়ন করে আমাদের সম্পদ তাকে বুঝিয়ে দেব, সে যেন দ্রুত গিয়ে প্রিয় নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের এই সম্পদগুলো দিয়ে দিতে পারে। তো তারা আগে থেকে তাকে সম্ভাষণ জানানোর জন্য, তাকে রিসিভ করার জন্য এগিয়ে আসছে। ওই দৃশ্য দেখে উকবা ইবনে আমির ভাবলেন যে তারা তো নবমুসলিম, যে তারা মনে হয় সব কিছু মেনে নিয়েছে, যাকাতকে সম্ভবত এখনও তারা মানতে পারে নাই। এই জন্য তারা সবাই একত্রিত হয়ে আমার দিকে আসছে আমাকে মেরে ফেলার জন্য। এটা সে চিন্তা ভাবনা ছাড়াই তিনি এটা অনুভব করলেন। অনুভব করে তিনি আর তাদের দিকে অগ্রসর না হয়ে তিনি ইউটার্ন দিয়ে পিছনে চলে আসলেন এবং মদিনাতে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে পাঠিয়েছিলেন যাকাত আদায়ের জন্য। আমি যখন তাদের এলাকায় প্রবেশ করি, তারা সমস্বরে সবাই একত্রিত হয়ে আমাকে আক্রমণ করার জন্য আসছিল। আমি কোনো রকম যান বাঁচিয়ে চলে আসছি, তারা কেউ যাকাত দিবে না। বলেন, এই তথ্যটা কি সত্য ছিল? তিনি যাচাই করেছেন? যাচাই ছাড়াই তিনি নবীজির কাছে এই তথ্য দিয়েছেন। তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে
যে আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এরকম অনেক তথ্য বিভ্রাটের মধ্যে পড়ে যাই। অনেক মিথ্যা তথ্য সংবাদ আমাদের সামনে পরিবেশন করা হয়। আর সংবাদ পরিবেশনে যারা মিথ্যা তথ্য এবং সংবাদ পরিবেশন করবে, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাংবাদিকদেরকে কঠোর ভাষায় বলেছেন, কিয়ামতের দিন তাদের জিহ্বাকে কেচি দিয়ে কেটে দেওয়া হবে। যারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়াবে, মানুষের মধ্যে এরকম অপরাধ প্রবণতা বাড়াবে, ঝগড়া সৃষ্টি করবে। আমাদের সমাজেও এরকম সাংবাদিকতা আছে কি না? আছে। এজন্য সকল সাংবাদিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন যে তথ্য প্রকাশে অবশ্যই বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও চমৎকার একটি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় নিজেকে বড় মনে করে আমার চাইতে যার সম্মান একটু কম, অথবা সমাজে যার কোনো নাম যশ খ্যাতি নেই, তাকে তুচ্ছ করে, তাকে অনেক সময় অপমান করে কথা বলি। আর অপমান করে কথা বলাটা আমাদের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু। তুমি যাকে অপমান করে কথা বলো, যাকে অপদস্থ করো, যাকে ঠাট্টা বিদ্রূপ করো, এমনও তো হতে পারে তুমি যে তাকে ঠাট্টা করো, আল্লাহর কাছে সে ঠাট্টার পাত্র নয়। আল্লাহর কাছে সে একজন প্রিয় মানুষও হতে পারে। পারে কি পারে না? আবার আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। যে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, তার সমাজে কোনো নাম যশ খ্যাতি কোনো কিছুই নাই, কিন্তু সে নীরবে নিভৃতে আল্লাহকে ডাকে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সিজদা করে। এই মানুষটা সমাজে যে দাপটের সাথে চলে, তার চাইতো আল্লাহর কাছে বেশি সম্মানের এবং মর্যাদা, ঠিক কিনা? আবার অনেক মানুষ এমন আছে, সমাজের মানুষ তাকে সবাই ভালো বলে, কিন্তু আল্লাহর কাছে সে ভালো নয়। এই জন্য ভালো এবং মন্দের মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা সুন্দর ছিল না এবং গায়ের রংটা কালো ছিল। এত কুৎসিত চেহারার অধিকারী থাকা সত্ত্বেও আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন। মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছিলেন, বেলালের আজান দিয়ে মসজিদের নববী পরিচালিত হবে। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। তিনি আহাদ এবং আহাদ বলেই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রকাশ করেছেন। যখন উমাইয়া ইবনে খলফ তার উপরে জুলুম নির্যাতন করেছে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এভাবে তাকে উপর করে শোয়া নির্যাতন করা হয়েছে, তিনি সেই নির্যাতন সহ্য করে মুখে শুধুমাত্র একটা কথাই বলেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জীবনের সব কিছু আমি ত্যাগ করতে পারি, কিন্তু আমার আল্লাহর আদেশকে আমি ত্যাগ করতে পারব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আজকে আমরা যে মানুষ যে অবস্থায় আছি, যেই দল করি না কেন, যে অবস্থায় আছি, যে সমাজের আছি, যার চেহারা যতই সুন্দর হোক না কেন, যার সম্পদ কম বেশি যাই হোক না কেন, আল্লাহর কাছে এটা ধর্তব্য নয়। আল্লাহর কাছে ধর্তব্য, আল্লাহর কাছে যেটা গণ্য হবে, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড একমাত্র যার মনের ভিতরে আল্লাহর ভয় আছে, যে মুত্তাকি, আল্লাহর কাছে সে সবচাইতে বড় সম্মানের অধিকারী, ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিষ্টাচারগুলো আমার জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিব কার আদেশকে? আমাদের আওয়াজকে নিচু করে কথা বলবো। আল্লাহ রসুলের উপরে কখনো অগ্রগামী হব না। কোনো তথ্য পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকব।
এরপরে কোনো মানুষকে তুচ্ছ করে ঠাট্টা করে কথা বলবো না, কোনো মানুষকে তার মন্দ নামে কাউকে ডাকবো না। অনেক সময় আমরা কোনো মানুষের একটা নাম রয়েছে, সেই নামকে আমরা কি ওটাকে একেবারে ব্যঙ্গ করে ডাকি। এই ব্যঙ্গ করে ডাকতে নিষেধ করেছেন কে? এটা এটা কবিরা গুনাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করে দেন বলে আমি। আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, দয়া করে আমরা কথাগুলো শুনি। গত শুক্রবার